দিয়ে কড়াটা বসিয়ে দিয়ে এই তেল দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটাই দিয়ে দিলাম। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি জল ঢেলে দিলাম। আমার তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে রাখবো, রেখে আমি ডিমটা তৈরি করে নেব। আমি এই 4টে ডিম ফাটিয়ে নেব। আমি এর মধ্যে এবার এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর লঙ্কা কুচি দিয়ে দেবো। এই যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে, দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। আর ডিমটাই ফাটা হয়ে গেছে। এবার আমি এরকম একটা পাত্র বসে আমি একটু কাপড়ের টুকরো নিয়ে ঠিক এইভাবে পুরলি করে গাডার দিয়ে বেঁধে নিয়েছি। তেলের ওপর ব্রাশ করা, এই তেল এই যে হালকা করে এরকম করে ব্রাশ করে দেবো। দেওয়া হয়ে গেছে। আর এবার একটা ছোট চামচ করে নিয়ে আমি দেবো। এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর এগুলো হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো একে একে। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে তুলে নেবেন। আমি এই তরকাটা বসিয়ে দিলাম। বন্ধুরা, আমার ফুটে উঠেছে তরকারিটা। এবার আমি এই ডিমে এইগুলো ছেড়ে দেবো এক এক করে। বন্ধুরা, এইভাবে রান্না করবেন, করে বাচ্চারা খেতে দেবেন, ওরা খুব ভালোবাসবে খেতে। বন্ধুরা, এইভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এইরকম।
আর এই উপর থেকে একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খাবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।